সন্ধ্যা, আমি এখনো বলছি থেকে যাই এখানে। না কার্তিক, অঙ্কিত তো এখানে আছে, বাড়িতে সবাই খুব চিন্তা করবে। মাকে তো তুই চিনিস, খুব টেনশন করছে হয়তো। ঠিক আছে, মালিনী আন্টিকে একটু সাবধানে রাখিস, কোনো প্রবলেম হলে আমাকে কল করবি, ঠিক আছে? আসছি। সাবধানে যাস। এটা তো সবে সূত্রপাত। এবার এই বাড়িতে এমন অনেক কিছু হবে যেটা এর আগে কখনো হয়নি। এবার যা হবে তাতে বাড়ির দেওয়াল তো কি ভিত অব্দি কেঁপে উঠবে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। কি হয়েছে অঙ্গদ? মায়ের ব্লাড রিপোর্ট এসেছে? ডক্টর বলল কালকের মধ্যে চলে আসবে। কি ভাবছো কি তুমি? ভাউয়ের ব্যাপারে। অঙ্গদ ওর নিশ্চয়ই কিছু না কিছু করবে। মায়ের এই অবস্থা। না সন্ধ্যা, দেখো যদি এমন কিছু হতো তো এতক্ষণে রেখাও সব জেনে যেত, আর ও আমাদের বলেও দিত। যখন বলেনি তার মানে এরকম কিচ্ছু হয়নি। তাই হয়তো হবে। না মিসেস চিন্দল, তোমার মুখের এই নকল হাসি একদম মানায় না। সত্যিকারের হাসি কোত্থেকে আনি? আসল হাসি আনতে হবে না, তৈরি করতে হবে। যখন দুঃখ অনেক বেড়ে যায় না সন্ধ্যা, খুশির বাহানা খুঁজে নিতে হয়। তা সে খুশি কিছু মুহূর্তেরই হোক না কেন। কালকের কথা কালকে ভাববো, আজকের কথা এখন ভাববো। বাড়ির সবাইকে ভালো রাখতে গেলে আগে নিজে ভালো থাকতে হয়। আরে প্রেম দাদা তো ঘুমোচ্ছে, তাহলে আমার চাদর ধরে কে টানছে? এক্ষুনি জানতে পেরে যাব। ধরে ফেলেছি। কোথায় পালাচ্ছ? দাঁড়াও। ধরে ফেলেছি। এর জন্যই প্রেম দাদা সেদিনকে অত বকা খেয়েছিল। একে মায়ের কাছে নিয়ে গিয়ে আচ্ছা করে বকুনি খাওয়াবো। কোথায় গেল? আচ্ছা, ডাইনিং টেবিলের নিচে লুকোনো হচ্ছে। আস্থা, কি হয়েছে আস্থা? কোথায় দৌড়চ্ছ? আমি হাইড অ্যান্ড সিক খেলছি। এত রাতে? হ্যাঁ। ওকে, ক্যারি অন। কোথায় গেল? আরে আবার উধাও হয়ে গেল। মা!
তুমি কখন উঠলে? যখন তুমি 60s হিরোইনদের মতো ঘরে ঘুরে বেড়াচ্ছিলে। আমি ভাবলাম তোমার ঘুম যাতে না ভেঙে যায়। এতটা ভালোবাসো আমাকে? মা, 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 বলরাজি, আমার কি হয়েছে? আমি এরকম গ্রিন কি করে হয়ে গেছি? মালিনী, তুমি চিন্তা করো না, তোমার ব্লাড টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, জানতেই পারা যাবে। মা, ডাক্তার তোমাকে মেডিসিন, ইনজেকশন সবকিছু দিয়ে গেছে। ডাক্তার বললো বোধহয় তোমার অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। মা, আমি হেল্প করছি। বলরাজ, আমার পা কোথায় গেল? মা, আমার পা কোথায় গেল? মা, তুমি তুমি মনে করতে পারছো কাল রাতে তোমার সাথে কি হয়েছিল? আমি ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, একটা হাত আর খিলখিল করে বিচ্ছিরি হাসি। ব্যাস, আমার আর কিচ্ছু মনে নেই। আমি বলেছিলাম না অঙ্গদ যে সব ভাউ করছে? কিন্তু রেখা কেন জানতে পারেনি এই ব্যাপারে? সেটাই তো জিজ্ঞেস করতে হবে। অদ্ভুত তো অঙ্গদ, রেখা এখনো ঘুমোচ্ছে। মা এত জোরে চিৎকার করলো তাও উঠলো না। বোধহয় শরীর ঠিক নেই ওর, একবার ডেকে দেখো। রেখা, 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 অঙ্গদ, রেখা। এই হাসির আওয়াজ, কে হাসছে? অঙ্গদ, মা বলছিল যে কাল রাতে যখন মায়ের উপর অ্যাটাক হয়েছিল তখনও এরকমই হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। এই সবুজ রঙের হাতের ছাপ, এই সবুজ রংটা হলো মৃত্যুর। সন্ধ্যা ভাউয়ের কথা শোনেনি, এবার সবাই শাস্তি পাবে। এক এক করে সবাই যাবে, সবাই। রেখার এখনো জ্ঞান ফেরেনি। রেখা, রেখা প্লিজ কথা বলো। রেখা, 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 রেখা তুমি শুনতে পাচ্ছ? শোনো, তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন, প্লিজ। সন্ধ্যা, ওরও পা উধাও হয়ে গেছে। অঙ্গদ,
একমাত্র রেখাই আমাদের সাহায্য করতে পারতো। এখন তো ও ভাউয়ের কবলে। এখন আমরা প্রেমকে কি করে বাঁচাবো? মা, রেখাকে কি করে বাঁচাবো? আমরা সবাইকে কি করে বাঁচাবো অঙ্গদ? সন্ধ্যা, যদি ভগবান আমাদেরকে এই বিপদে ফেলে থাকে তাহলে ভগবানই আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে। ভাবো, কোনো একটা উপায় নিশ্চয়ই থাকবে। এটা একটা প্রাচীন বই। এতে সব ভূত, প্রেত, শাকিনী, ডাকিনী সবার কথা লেখা আছে। অঙ্গদ, রেখার কাছে একটা বই ছিল না? সেই বইটা কোথায়? এখানেই কোথাও হবে। অঙ্গদ, এই যে বইটা। অঙ্গদ, এই দেখো, ভালো করে দেখো। এই রকম হাতের ছাপই তো আমরা এখনই হলে দেখলাম। মাও তো এরকমই বলছিল। কিন্তু এটা কি? এখানে তো সব সংস্কৃততে লেখা আছে। রেখা, রেখা, রেখা প্লিজ ওঠো। প্লিজ একটু কথা বলো। তুমি একমাত্র সাহায্য করতে পারো। প্লিজ রেখা, রেখা, রেখা ওঠো না। রেখা। গুরুদেব প্লিজ প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, অঙ্কিত, পুরোহিত মশাই এখানে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। এক কাজ করো, আমরা তোমার বাড়ি চলে যাই। মাকে এই অবস্থায় ছেড়ে রেখে? অঙ্কিত, চলো আমার সাথে। শোভা, বলরাজ, যদি অঙ্গদ আর সন্ধ্যা কোনো সমাধান খুঁজে না পায় তাহলে কি আমি মরে যাব? না মালিনী, তোমার কিচ্ছু হবে না মালিনী, তুমি ঠিক হয়ে যাবে। শোভা, কিছু জানতে পারলি এসব কেন হচ্ছে? কোনো সমাধান পেলি? দেখো, এবার ওনাকে বলো আমাদের সবার অবস্থা কি ওনার মতো হতে চলেছে। আমি এই ভুতুরে বাড়িতে আর থাকবো না। আমি এইভাবে মরতে চাই না। শোভা, মাকে এভাবে ফেলে রেখে তুমি শুধু নিজেরটাই ভেবে যাচ্ছ। আমি আমার কথা ভাবছি না অঙ্কিত। আমি মা হতে চলেছি। কি চাও, নিজের বাচ্চাটাকেও এভাবে মেরে ফেলবো? অঙ্কিত, ওকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাও। নিয়ে যাও বাবা, নিয়ে যাও। অঙ্কিত চলো, আমি এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে যেতে চাই। শোভা, আমার নিজের মেয়েই মেয়ে হতে পারলো না, কিন্তু আমার বৌমা, ও আমার মেয়ে হয়ে দেখিয়ে দিয়েছে। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু আমার বৌমা আমাকে বাঁচানোর জন্য কি না কি করে যাচ্ছে। অঙ্গদ, কেমিক্যালটা আমি আশা সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য এনেছিলাম। আমি পড়েছিলাম কোনো অজ্ঞান মানুষকে যদি এই কেমিক্যালটা শোকানো হয় তাহলে সে জ্ঞান ফিরে পায়। একবার ট্রাই করে দেখি। অঙ্গদ, কাজ হয়েছে। রেখা, রেখা। আমি সবুজ পায়ের চিহ্ন দেখেছি। আমি ওর পিছনে পিছনে গেলাম, আর তারপর আমি সব জানি রেখা। ও তোমার উপর যেভাবে অ্যাটাক করেছে সেভাবে মায়ের উপরেও করেছে। মায়ের শরীরও এভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে রেখা। তুমি চিন্তা করো না সন্ধ্যা, আমরা এই বিপদের সম্মুখীন সবাই মিলে করব। হ্যাঁ রেখা, এখন এখন তুমিই সাহায্য করতে পারো। আমাদের তোমার সাহায্যের খুব দরকার। রেখা, তুমি প্লিজ এটা বলো না, কে কে এলো আমাদের বাড়িতে আর তাকে কিভাবে আটকাবো? রেখা প্লিজ পড়ে বলো এই বইতে কি লেখা আছে। এটা সংস্কৃতে লেখা। প্লিজ বলো এই বিপদ থেকে আমরা কিভাবে বেরোবো। হ্যাঁ রেখা। এই সবুজ রঙের প্রাণী, এই প্রেত, ডুবি বলা হয়। এ খুব রহস্যময় হয়, আর সবসময় এরা শ্মশানেই থাকে। এদের ভিতর থেকে এক সবুজ রঙের ধোঁয়া বেরোয়, আর যদি এই ধোঁয়া কোনো মানুষকে ছুঁয়ে নেয় তো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। 24 ঘন্টার মধ্যে পুরোপুরি মিলিয়ে যায়।
আর একবার যদি ওই মানুষ মিলিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনা যায় না। কিন্তু এর থেকে বাঁচার একটাই উপায় আছে। কি? আমাদের 24 ঘন্টার মধ্যে ডুবিকে মারতে হবে। 24 ঘন্টা? ও তো কাল বিকেলে মাকে অ্যাটাক করেছিল। তার মানে আমাদের হাতে শুধু 12 ঘন্টা সময়, আর এই 12 ঘন্টা সময়ের মধ্যে ওকে শেষ করতে হবে। কিন্তু আমরা ওকে কিভাবে শেষ করব? এর উপায় এই বইতেই থাকবে। যে পাতায় উপায় লেখা আছে সেটা ওটা কেউ ছিঁড়ে দিয়েছে। মনে হয় ওই ছিঁড়ে ফেলেছে। না, যে কোনো প্রেত যতই শক্তিশালী হোক না কেন, সে এই বইটাকে ছুঁতে পারবে না। এই কাজ কোনো মানুষই করেছে। কে ছিঁড়তে পারে এই পেজটা? কে বলতে পারে এই কাজ ডুবি বাড়ির কাউকে দিয়ে করিয়েছে? কিন্তু বাড়ির কোনো সদস্য ওর সাহায্য কেন করবে? আর কেই বা করবে? খুব ভালো ছেলে তুই। দে দে, এবার ওটা আমাকে দিয়ে দে। দে। পুড়িয়ে দে, যা এটাকে পুড়িয়ে দে। আমি বলেছি এটাকে পুড়িয়ে দিতে। বল, এটাকে পুড়িয়ে দিবি কিনা? আই ক্যান বিলিভ ও রেখার উপরে অ্যাটাক করেছে। সেই কারণেই তো আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। শোভা দিদি, একবার আমাদের পুরো কথাটা তো শুনে নাও। আমরা তোমাদের আটকাচ্ছি এই কারণে। এই বইটা থেকে একটা পাতা ছেঁড়া হয়েছে, আর ওই পাতাটাতে ডুবিকে বিনাশ করার উপায় লেখা আছে। কে ছিঁড়েছে ওই পাতা? আরে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি করে বলবো? কারণ এই বইটা কোনো মানুষই ছুঁতে পারে। তার মানে আমাদের মধ্যে থেকে কেউ এই পাতা ছিঁড়েছে, আর আমাদের মধ্যে থেকে একজন ডুবির সাথে জড়িত আছে। আমি বলতে চাইছি এটা হতে পারে যে ও কাউকে ভয় দেখিয়ে নিজের দিকে করে নিয়েছে। দেখো, এটা ভীষণই বিপজ্জনক। ও আমাদের সাহায্যে রাস্তা বানিয়ে এক এক করে আমাদের সবাইকে শেষ করে দেবে। যদি 10-12 ঘন্টার মধ্যে ও শেষ না হয় তাহলে রেখা আর আমি শেষ হয়ে যাব। মা, এরকম কিচ্ছু হবে না। যদি এরকম কেউ করে থাকো প্লিজ আমাকে বলে দাও। এতে ডুবিও শেষ হবে আর আমরা সবাই বেঁচে যাব। দেখো, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি যাচ্ছি আমার প্যাকিং করতে। শোভা, সত্যি করে বলো যে তুমি এই পাতাটা আবার ছেড়োনি তো? কি ডিসকাস্টিং! তুমি কি মনে করছো আমি ওই ভূতের সাথে জড়িত আছি? বাড়ি যাওয়ার কথা বলতেই তোমরা আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ। অঙ্কিত, আমি তো আমার নিজের প্রাণ বাঁচাতে চাই। কিরণ, তবে তুমি কি এই দাদা, তুমি এটা ভাবলেই বা কি করে আমি আমার ফ্যামিলির ক্ষতি করব? আমার কাছে এসব দিয়ে তর্ক করার সময় নেই। যে কোনো ভাবে ওটাকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করো ওটা। বাবা, যদি তোমার ওই পাতা চাই তো আমাদেরকে কেন দোষ দিচ্ছ? একটা কাজ করো না, তুমি ওই বাচ্চাদেরকে কেন জিজ্ঞেস করছো না? আমার তো এই সব দুষ্টুমি ওই বাচ্চাদের মনে হচ্ছে। বাচ্চারা? ওরা কোথায়? রুহি, ওরা তোমার সাথে উপরে ছিল না? না, ওরা তো ওখানে নেই। আমি তো ওখান থেকেই এলাম। আমার মনে হলো হয়তো হলে আছে। পুড়িয়ে দে, তাড়াতাড়ি পুড়িয়ে দে। আমি চালাতে না। পুড়িয়ে দে, না হলে আমি